সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 22শে এপ্রিল মঙ্গলবার। আজ সারাদিন সারা দেশের বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি সহ দমকা ঝোড়ো হওয়া কালবৈশাখী বয়ে গিয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের বর্ডার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের, যেমন মুর্শিদাবাদ, নদিয়া, এই জায়গাতে কিন্তু হালকা মাঝারি কোনো কোনো জায়গায় বৃষ্টি, সেই সঙ্গে সঙ্গে কালবৈশাখীর খবর পাওয়া গিয়েছে। কিছু কিছু জায়গায় 2-1 পশলা ভারী বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা গিয়েছে। আজ 22শে এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল 23শে এপ্রিল বুধবার কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। সেই সঙ্গে সঙ্গে নতুন করে কিন্তু আবারও একটা নিম্নচাপ সৃষ্টি হতে পারে দুই বাংলায়। কবে থেকে নিম্নচাপের হাওয়া বইবে দুই বাংলাতে এক নজরে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা না টেনে আপনি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আবহাওয়ার প্রত্যেক দিনের সঠিক বুলেটিন পেতে অবশ্যই আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল WB ওয়েদার নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে প্রত্যেক দিনের আবহাওয়ার খবর জানতে পারবেন এবং আপনার জেলার আবহাওয়া আজকে কেমন ছিল বা আপনার যে জায়গাতে আপনি বসবাস করছেন সেখানকার আবহাওয়া কেমন ছিল অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজ কেমন ছিল আবহাওয়া সারাদিন আপনারা সকলে জেনে গেছেন যে আজ সারাদিন কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও দমকা হাওয়া সহ কালবৈশাখীর ঝড় কিন্তু বয়ে গিয়েছে। আগামীকাল 23শে এপ্রিল বুধবার কেমন থাকবে সরাসরি সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস আপনাদের সঙ্গে তুলে ধরব। উত্তর পূর্ব ভারতের একটা ঘূর্ণাবর্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নর্থ ইস্ট সাইডে, যেমন আসাম, গুয়াহাটি, ডিব্রুগড়, সেই সঙ্গে সঙ্গে মণিপুর, ত্রিপুরা। এই যে উত্তর পূর্ব ভারত রয়েছে, এই উত্তর পূর্ব ভারতে কিন্তু একটা নর্থ ইস্ট সাইডে কিন্তু একটা নিম্নচাপ ঘূর্ণাবর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার জেরে নর্থ ইস্টের আসাম লাগোয়া যেসব বর্ডার সংলগ্ন জেলাগুলো রয়েছে বাংলাদেশের, সেই সব জেলাতে কিন্তু বৃষ্টি আগামীকাল 23শে এপ্রিল বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই বৃষ্টি কোন কোন সময় হতে পারে এবং তার পরিমাণ কেমন থাকতে পারে এক নজরে বলে দেব। সেই সঙ্গে সঙ্গে দিন ও রাতের যে তাপমাত্রা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। বিভিন্ন জায়গার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কিন্তু বৃদ্ধি পাবে। গরমের তাপপ্রবাহ জ্বলবে, সেই সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরমও কিন্তু রাতের সময় এবং দিনের সময় সন্ধ্যার সময় লক্ষ্য করা যাবে। তো আগামীকাল সকাল 6টার দিকে যদি আমরা দেখি, তো সকাল 6টার দিকে একটা বৃষ্টি বা আমরা সরাসরি চলে যাব যে সকাল 6টার দিকে আবহাওয়া কেমন থাকবে, অর্থাৎ মেঘমালা কেমন থাকবে মেঘমালা মোড়ে। তো আপনাদেরকে যেমনটি বললাম যে নর্থ ইস্ট সাইডে অর্থাৎ আসাম, শিলং, অর্থাৎ আসাম লাগোয়া যেসব জেলাগুলো রয়েছে, যেহেতু আসাম তার সঙ্গে সঙ্গে মণিপুর, মেঘালয়, এই সমস্ত জায়গাতে কিন্তু একটা নিম্নচাপের ঘূর্ণাবর্ত কিন্তু লক্ষ্য করছি। এর জেরে পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে উত্তরে, যেমন আলিপুরদুয়ার, তার সঙ্গে সঙ্গে কালিম্পং, দার্জিলিং, তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর, এই সমস্ত জেলাতে পশ্চিমবঙ্গের, এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট লাগোয়া যে বর্ডার সংলগ্ন উত্তরের জেলাগুলো রয়েছে, এই সমস্ত জেলাতে কিন্তু কাল সকালের দিকে মেঘ লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে সঙ্গে বৃষ্টিও কিন্তু হতে পারে এবং কালবৈশাখীও কিন্তু বয়ে যেতে পারে। তবে আপাতত গ্যারেন্টি আপনাদেরকে দিতে পারছি না যে একদম কনফার্ম বৃষ্টি হবে, কারণ আমরা স্যাটেলাইটের মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আপনাদেরকে বলছি, বৃষ্টি হবার সম্ভাবনা একটু রয়েছে। তো আগামীকাল সকাল 6টা থেকে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে সিলেট লাগোয়া জেলাগুলোতে কিন্তু একদম বর্ডার লাগোয়া যে জেলা, একদম সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমরা কিন্তু প্রায় মেঘ কিন্তু সারাদিনই কিন্তু মেঘ দেখতে পাচ্ছি। সিলেটের এই যে জায়গাটা রয়েছে অর্থাৎ বিশ্ব আম্বারপুর এবং মৌলভীবাজার, সিলেট, এই জায়গাতে কিন্তু সকাল থেকে কিন্তু মেঘ থাকবে, অর্থাৎ কাল সারাদিনই কিন্তু মেঘ থাকবে
বুধবার মেঘ সারাদিনই এই জায়গাটাতে থাকবে। সিলেটের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সিলেট বিভাগের, সেখানে কিন্তু সকাল থেকে সারাদিনই কিন্তু মেঘ দেখা যাবে। সেই সঙ্গে সঙ্গে বৃষ্টিও কিন্তু হতে পারে, তবে হালকা মাঝারি বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে কালবৈশাখী সহ দমকা হাওয়া বয়ে যাবে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে। কারণ আসামে একটা এই মুহূর্তে ঘূর্ণাবর্ত কিন্তু আমরা লক্ষ্য করছি, তার জেরে কিন্তু এই ঘটনাটা ঘটবে। তবে তাপমাত্রার কথা যদি আমরা বলি, তো তাপমাত্রাও মোটামুটি কালকে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। তাপমাত্রার দিকে যাবার পূর্বে কোথায় বৃষ্টিপাত কেমন হবে এক নজরে দেখে নিচ্ছি যে আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাত হবে। তো বৃষ্টিপাত আমরা ওই জায়গাটাতেই লক্ষ্য করতে পারছি, সিলেট সহ সিলেটের যে জায়গাগুলো রয়েছে, যেমন এই যে জায়গাটা রয়েছে সিলেট রয়েছে, চটকবাজার রয়েছে, সেই সঙ্গে সঙ্গে এই যে জয়ন্তীপুর রয়েছে, বিশ্ব আম্বাপুর রয়েছে, ফেনারবাগ রয়েছে, তার জগন্নাথপুর রয়েছে, তার সঙ্গে সঙ্গে এদিকে বালাগঞ্জ রয়েছে, বারলেখা রয়েছে, কুলাউড়া রয়েছে। এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি 8টার দিকেও লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে 9টা, 10টা, 11টা, অর্থাৎ সারাদিন কিন্তু সেই জায়গাতে বৃষ্টি হবার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। একদম সন্ধ্যা পর্যন্ত আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। তাছাড়াও বাংলাদেশের অন্যান্য জায়গাতেও কিন্তু আমরা বৃষ্টি সেরকম দেখতে পাচ্ছি না। এর জেরে কিন্তু ময়মনসিংহ বিভাগেও কিন্তু বৃষ্টি হতে পারে। তবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে তো কনফার্ম হবেই বৃষ্টি। সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগেও কিন্তু বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গে আকাশ কাল মোটামুটি পরিষ্কার থাকবে। উত্তরে যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে কুচবিহার, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি 2-1 পশলা বৃষ্টি হবে। তার সঙ্গে সঙ্গে মেঘযুক্ত আকাশ কিন্তু থাকবে। তাপমাত্রা দক্ষিণবঙ্গ সহ মধ্যবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু কাল তাপমাত্রা কিন্তু বাড়বে। এবং তাপমাত্রা কেমন থাকবে দুপুর 12টার দিকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো খরার মোড়ে আমরা যাচ্ছি এবং তাপমাত্রা মোড়ে যদি আমরা যাই তো কেমন থাকবে তাপমাত্রা এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আগামীকাল যে তাপমাত্রা সেটা কেমন থাকবে। তো সরাসরি আমরা দুপুরে একদম 12টার দিকে যদি আমরা যাই, তো 12টার দিকে তাপমাত্রা আপনারা অনস্ক্রিন লক্ষ্য করছেন যে বর্ধমানে তাপমাত্রা 36 ডিগ্রি, শান্তিপুর 36 ডিগ্রি, যশোর 35 ডিগ্রি, লোহাগাড়া 35 ডিগ্রি, মাদারীপুর 34 ডিগ্রি, খুলনা 35 ডিগ্রি, সাতক্ষীরা 35 ডিগ্রি, পিরোজপুর 35 ডিগ্রি, বরিশাল 33 ডিগ্রি, কলকাতা 38 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে। অর্থাৎ তাপমাত্রা 38, 39, 40 ডিগ্রির আশেপাশে কিন্তু প্রায় জায়গার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিলেটে বৃষ্টির একটা আভাস রয়েছে এবং মেঘযুক্ত আকাশ থাকবে, এই জন্য সিলেটের তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে। 33 ডিগ্রি ময়মনসিংহ, সিলেট 28 ডিগ্রি, ময়মনসিংহ 33 ডিগ্রি, কালাই দেখতে পাচ্ছেন 34 ডিগ্রি, রংপুর 34 ডিগ্রি, মালদা 40 ডিগ্রি। মালদার তাপমাত্রা কিন্তু অনেকটাই কালকে থাকবে। রাজশাহী 39 ডিগ্রি তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে। এর কারণে কিন্তু ভ্যাপসা গরম লক্ষ্য করা যাবে। মালদার পাশাপাশি এখানে নলহাটি, বীরভূম জেলার নলহাটি, ধুলিয়ান, রাজশাহী 39 ডিগ্রি, মেহেরপুর 37 ডিগ্রি, নলহাটি, সিউড়ি, বীরভূম জেলার যে নলহাটি, রামপুরহাট, সিউড়ি, তারাপীঠ, মল্লারপুর, সাঁইথিয়া, এই সমস্ত জায়গাতে কিন্তু কালকে 40 ডিগ্রি, 41, 42 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে। দুর্গাপুর 40 ডিগ্রি, বাঁকুড়াতে কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রি, বর্ধমান 36 ডিগ্রি, আরামবাগ 35 ডিগ্রি, জামশেদপুর 41 ডিগ্রি, খড়গপুর 38 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে বাদামপাহাড় 38 ডিগ্রি, জলেশ্বর 36 ডিগ্রি, হলদিয়া 34 ডিগ্রি, কলকাতা 38 ডিগ্রি, কোলাঘাট 37 ডিগ্রি, খড়গপুর 38 ডিগ্রি। অর্থাৎ পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিন্তু সব জায়গারই কম বেশি 38 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকছে। তবে বীরভূম জেলার যে তাপমাত্রা সেটা অন্যান্য জায়গার থেকে কিন্তু অনেকটাই বেশি। যেমন সিউড়ির তাপমাত্রা বীরভূম জেলার রাজধানী 41 ডিগ্রি প্লাস কিন্তু তাপমাত্রা আগামীকাল লক্ষ্য করা যাবে। তার সঙ্গে সঙ্গে নলহাটি 40 ডিগ্রি, রামপুরহাট মোটামুটি 40-41 ডিগ্রি, সাঁইথিয়া, মল্লারপুর, তার সঙ্গে সঙ্গে তারাপীঠ 40-41 ডিগ্রি, মুরারই 40-41 ডিগ্রি কিন্তু থাকবে। মালদার তাপমাত্রা কিন্তু আগামীকাল 40 ডিগ্রির আশেপাশে থাকতে চলেছে। এর কারণে কিন্তু তাপপ্রবাহ কিন্তু আবারও 2-1 জেলায় কিন্তু থাকতে চলেছে। অর্থাৎ 2-4 জেলায় কিন্তু তাপপ্রবাহ আগামীকালের পরের দিন অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু বৃহস্পতিবার থেকে কিন্তু হবার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। কারণ এই যে তাপমাত্রা বাড়ছে এর কারণে কিন্তু তাপপ্রবাহ
বাড়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আবহাওয়ার সঠিক আপডেট দিতে পেরেছি। আগামীকাল বৃষ্টির কোনো পশ্চিমবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বাংলাদেশের সিলেট বিভাগে এবং ময়মনসিংহ বিভাগে, সিলেট বিভাগে বৃষ্টি হবে এবং ময়মনসিংহের দু এক জায়গায় দু এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি অন্যত্র বিভিন্ন জেলা কিন্তু মোটের ওপর শুষ্ক থাকবে এবং তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। যে নিম্নচাপের কথা বলছিলাম সেটা কিন্তু 28 তারিখ থেকে কিন্তু আমরা দুই বঙ্গে লক্ষ্য করছি। সেই নিম্নচাপের জেরে 28, 29, 30, 31, এক তারিখ এবং 2, 3, 4 তারিখ পর্যন্ত কিন্তু আমরা বৃষ্টি প্রায় কিন্তু লক্ষ্য করতে পারছি এই নিম্নচাপের জেরে। তো যখন আপডেট পাবো আপনাদেরকে জানিয়ে দেব। তবে একটা নিম্নচাপের আশঙ্কা রয়েছে 28 তারিখের পর থেকে এবং তার জেরে কিন্তু কয়েকদিন বৃষ্টি দুই বঙ্গে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে, যেটা আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিলাম। এই মুহূর্তে বাংলার যে আকাশ সেটা এক নজরে দেখিয়ে দিচ্ছি উপগ্রহ চিত্রে যে বাংলার আকাশ কোথায় কেমন রয়েছে। তো এই মুহূর্তে আমরা আকাশ যদি লক্ষ্য করছি তো মোটামুটি পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। এই সব জায়গাতে কিন্তু মেঘ রয়েছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকার উত্তর বিভাগ, এই যে কিশোরগঞ্জ, কাপসিয়া, নাগারপুর, এই সমস্ত জায়গায় মেঘ জমে রয়েছে। এখানে কিন্তু রংপুর বিভাগে কিন্তু মেঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এখানে কিন্তু কোচবিহারে কিন্তু বৃষ্টি হচ্ছে, মেঘ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। ধুবড়ি, এই যে ধুবড়ি জায়গাটা রয়েছে, এখানে কোকরাঝড়, ধুবড়ি, শ্রীরামপুর, কোচবিহার, দিনহাটা, এই সমস্ত জায়গায়, লালমনিরহাট, এই সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ চমকাচ্ছে এবং কালো ঘন মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। শিলিগুড়ির ওপরেও, দার্জিলিংয়ের ওপরেও, তার সঙ্গে সঙ্গে জায়গাও এর ওপরেও কিন্তু আমরা মেঘ এই মুহূর্তে দেখতে পাচ্ছি বন্ধুরা। আর এই মেঘ কিন্তু রয়েছে। তাছাড়াও বাংলাদেশেও কিন্তু মেঘ আমরা উত্তরের দিকে লক্ষ্য করতে পারছি। দক্ষিণের আকাশ মোটামুটিভাবে খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগাং, চট্টগ্রাম, এই সমস্ত জায়গার আবহাওয়া পরিষ্কার রয়েছে, আকাশ পরিষ্কার রয়েছে। উত্তরের ময়মনসিংহ, তার সঙ্গে সঙ্গে সিলেট, ঢাকার উত্তরের সাইড, মেহেরপুর, রাজশাহীতে হালকা মেঘ আমরা কিন্তু বগুড়া, এই সমস্ত জায়গায় কিন্তু মেঘ দেখতে পাচ্ছি। রাতের দিকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে দু এক পশলা, না হলে কাল কিন্তু সিলেট বিভাগে এবং ময়মনসিংহ বিভাগে তো মেঘ থাকবে, সেই সঙ্গে সঙ্গে বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। তো এটি ছিল আগামী 24 ঘন্টার আবহাওয়ার বুলেটিন আপডেট। ধন্যবাদ।